ওকে, সো আজকের ক্লাস হচ্ছে বাজেট। বাজেট থেকে কিন্তু প্রায় সময় আমাদের এমসিকিউ কিন্তু আসে। সো এমসিকিউ করবার জন্য, এমসিকিউ আনসার করবার জন্য কিন্তু প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে একটু ভালো করে পড়তে হবে। মানে খুঁটিয়ে খুঁটিয়ে যদি না, লাইন বাই লাইন যদি না পড়ো, লাইন বাই লাইন যদি ঠিক করে না পড়ো, তাহলে কিন্তু এমসিকিউ আনসার কিন্তু ঠিকভাবে করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, বাজেটের প্রভিশন গুলো আমি এখানে লিখেছি। দেখো এখানে কি বলছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স সেভারাল প্রভিশনস রিলেটেড টু বাজেট, প্রাইমারলি আন্ডার পার্ট 12। ঠিক আছে, কোন পার্ট তাহলে হচ্ছে পার্ট 12, ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুটস, অ্যান্ড হচ্ছে পার্ট 5 দ্য ইউনিয়ন, অ্যান্ড পার্ট 6 হচ্ছে দ্য স্টেট। মানে ইউনিয়নের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য হচ্ছে পার্ট 5, আর স্টেটের রিলেটেড হচ্ছে স্টেট গভর্নমেন্টের জন্য সেটা হচ্ছে পার্ট 6। মনে থাকবে তাহলে মেন পার্ট কোনটা, মেন পার্ট হচ্ছে কনস্টিটিউশনাল পার্ট হচ্ছে পার্ট 12। মার্ক করে রাখো পার্ট 12। আচ্ছা, বিলো আর দ্য কি আর্টিকেলস রিলেটেড টু দ্য বাজেট। কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, ফার্স্ট হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, বাজেটকে আমরা অলওয়েজ বা কখনো কখনো আমরা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেও আমরা বলি। ঠিক আছে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে হতে পারে বা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে হতে পারে, বা সেটা হচ্ছে স্টেট বাজেট। ক্লিয়ার? আচ্ছা, আর্টিকেল 112 তাহলে কোন আর্টিকেলের মধ্যে পড়ছে? আর্টিকেল 112। এটা হচ্ছে আর্টিকেল 112, আর এদিকে হচ্ছে পার্ট 12। মার্ক করে রাখো আর্টিকেল 112, আর এদিকে হচ্ছে পার্ট 12। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইউনিয়ন বাজেট। দ্য প্রেসিডেন্ট shall lay the annual financial statement। ইউনিয়নের বাজেটের ক্ষেত্রে কে তৈরি করবে? হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট তৈরি করবে। বিফোর বোথ দ্য হাউসেস অফ পার্লিয়ামেন্ট, ইট ইনক্লুডস এস্টিমেটেড রিসিটস অ্যান্ড এক্সপেন্ডিচার্স অফ দ্য গভর্নমেন্ট। তাহলে বাজেটটা কি? বাজেটটা হচ্ছে, বাজেট ইজ নাথিং বাট অ্যান এস্টিমেটেড রিসিটস অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে বাজেট কি, বাজেট হচ্ছে কি এস্টিমেটেড রিসিটস অ্যান্ড এস্টিমেটেড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা গভর্নমেন্ট অফ স্টেট, যদি সেটা স্টেট বাজেট হয়ে থাকে। ঠিক আছে, ইট ইজ ডিভাইডেড ইন্টু কোন 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 পার্টে ডিভাইড করা আছে, সেটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, আর হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। তাহলে কনসোলিডেটেড ফান্ড কোনটা? যেটা হচ্ছে গভর্নমেন্টের প্রাইমারি অ্যাকাউন্ট, যেখান থেকে নর্মালি গভর্নমেন্টের যত রকম এক্সপেন্ডিচার হয় বা যত রকম তোমাদের স্যালারি বলে থাকো, সেগুলো কিন্তু আমাদের কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু খরচপাতি করে থাকে। ঠিক আছে, আর একটা হচ্ছে নেক্সট কি, নেক্সট হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড কোনগুলো? যেগুলো হচ্ছে ফর দ্য পারপাস অফ কন্টিনজেন্ট, কন্টিনজেন্ট কোনগুলো? যেগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট বলো বা ন্যাচারাল ক্যালামিটি বলো, এইগুলোর জন্য যেসব ফান্ডটা তৈরি করা থাকে, যেসব খরচপাতি করবার জন্য যে ফান্ডটা তৈরি করা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কোনগুলো? পাবলিক অ্যাকাউন্টস এর এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল হচ্ছে ইএসআই, পিএফ। ঠিক আছে, ইপিএফ। এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট আসি যেটা হচ্ছে আর্টিকেল 113। আর্টিকেল 113 কি বলছে? প্রসিডিওর ইন পার্লিয়ামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেটস এক্সপেন্ডিচার ইন দ্য বাজেট ইজ ডিভাইডেড ইন্টু চার্জ এক্সপেন্ডিচার। আচ্ছা, দু ধরনের এক্সপেন্ডিচার হয়, একটা হচ্ছে চার্জ এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আমাদের ভোটেড এক্সপেন্ডিচার। হোয়াট ইজ চার্জ এক্সপেন্ডিচার? চার্জ এক্সপেন্ডিচার কোনগুলোকে বলা হয়? আচ্ছা, 1 মিনিট দাঁড়িয়ে যাও একটু। চার্জ এক্সপেন্ডিচার কোনগুলো? নট সাবজেক্ট টু দ্য ভোট অফ দ্য পার্লিয়ামেন্ট, যেটাতে পার্লামেন্ট, যেটা যে খরচপাতি করবার জন্য কোনো ভোট লাগে না, পার্লামেন্টে কোনো ভোট লাগছে না, সেটাকে বলা হয় হচ্ছে চার্জ এক্সপেন্ডিচার। ফর এক্সাম্পল কি, স্যালারি, জাজের স্যালারি এটসেট্রা, প্রেসিডেন্ট স্যালারি বা জাজের স্যালারি, বা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের কোনো স্যালারি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেই খরচপাতি করবার জন্য কিন্তু আমাদের পার্লামেন্ট থেকে কোনো আইন বা কোনো ভোট আমাদের কিছু পাস করতে লাগে না। ঠিক আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা এক্সপেন্ডিচার, যেগুলো হচ্ছে চার্জ, যেগুলোকে বলা হয় হচ্ছে চার্জ এক্সপেন্ডিচার। আর এটা হচ্ছে কি, ভোটের এক্সপেন্ডিচার কোনগুলো? যেটা, যে এক্সপেন্ডিচার করবার জন্য পার্লিমেন্টারি ভোটের দরকার লাগে। ঠিক আছে, এই যে লেখা আছে রিকোয়ার্স অ্যাপ্রুভাল বাই দ্য পার্লিমেন্ট, রিকোয়ার্স অ্যাপ্রুভাল বাই দ্য পার্লিমেন্ট। ঠিক আছে, সেটার ক্ষেত্রে সেটাকে বলা হয় হচ্ছে ভোটের এক্সপেন্ডিচার। তাহলে বোঝা যাচ্ছে তাহলে কত ধরনের এক্সপেন্ডিচার, একটা হচ্ছে চার্জ এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে কি ভোটের এক্সপেন্ডিচার। তাহলে এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে, কত কত ধরনের এক্সপেন্ডিচার হয় চার্জ আর ভোটের। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি যেটা হচ্ছে আর্টিকেল 114। আর্টিকেল 114 কি বলছে? অ্যাপ্রোপ্রিয়েশন বিল।
no money can be withdrawn from the Constitutional Fund of India unless an appropriation bill is passed by the parliament. তাহলে কোনো টাকা, এই যে কনস্টিটিউশন ফান্ড থেকে যে খরচপাতি যে গভর্নমেন্ট করছে, এই খরচপাতি কিন্তু তখনই করতে পারবে যখন সে একটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল তৈরি করা হবে। যখন কোনো অ্যাপ্রোপ্রিয়েশন, মানে কনস্টিটিউশন ফান্ড থেকে যে খরচপাতিগুলো হচ্ছে সেটা কিন্তু গভর্নমেন্ট তখনই করতে পারবে যখন একটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল তৈরি করা থাকবে। সেই অ্যাপ্রোপ্রিয়েশন বিল তৈরি করা থাকলেই তবে মাত্র সে কনস্টিটিউশন ফান্ড অফ ইন্ডিয়া থেকে সে কিন্তু খরচপাতিগুলো করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসি, যেটা হচ্ছে সাপ্লিমেন্টারি, অ্যাডিশনাল অর এক্সেস গ্রান্ট। If additional funds are required during a financial year, the government must seek parliamentary approval through supplementary, additional or excess grant. যদি গভর্নমেন্টের এক্সেস টাকা যদি দরকার লাগে, ঠিক আছে, সেই টাকা লাগার জন্য তাহলে কি করবে, সেই টাকা নেওয়ার জন্য তাহলে তাকে পার্লিমেন্টারি অ্যাপ্রুভালের দরকার লাগে। পার্লিমেন্টারি অ্যাপ্রুভালের দ্বারা সে কিন্তু এক্সেস টাকা বা যেটুকু টাকা দরকার সে কিন্তু সে টাকা নিতে পারবে বা সেইটুকু টাকা সে তুলতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসি, যেটা হচ্ছে আর্টিকেল 116। হোয়াট ইজ আর্টিকেল 116? ভোটস অন অ্যাকাউন্ট, ভোটস অফ ক্রেডিট অ্যান্ড এক্সেপশনাল গ্রান্ট। Parliament can grant funds in advance for a short period if the budget is not yet passed. Vote on account মানে বাজেট পাস না করা থাকা সত্ত্বেও, ঠিক আছে, বাজেট, ধরো সবসময় তো বাজেট তৈরি করা হয় না। বাজেট কখন তৈরি করা হয়? বাজেট হচ্ছে ইন দ্য সেন্স হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু বাজেটটা তৈরি হয়। আমাদের স্টেট বাজেট বলো বা সেন্ট্রাল বাজেট বলো, সেন্ট্রাল বাজেট আসে হচ্ছে তোমার 1 ফেব্রুয়ারি, ঠিক আছে। আর স্টেট বাজেট যেটা হচ্ছে আমাদের 12 তারিখ বা 15 তারিখের মধ্যে আমাদের নর্মালি স্টেট বাজেটটা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই বাজেট হলে কি হয়? বাজেট হলে আমাদের গভর্নমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্টের যে অফিস থাকে, যে গভর্নমেন্টের যে অফিসে যে ফান্ড গুলো দরকার লাগে, সেই ফান্ডে দেখবে টাকা কিন্তু ঢুকতে থাকে, ঠিক আছে। তাহলে গভর্নমেন্ট এখানে কিন্তু টাকা ঢোকায় এই বাজেটের পরেই, ঠিক আছে। কিন্তু এই বাজেটের আগে তো টাকা ঢোকাতে পারছে না। তাহলে বাজেটের আগে তাহলে টাকা ঢোকাতে গেলে তাহলে কি লাগবে? সেটা লাগবে হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট, সেটাকে বলা হয় ভোট অন অ্যাকাউন্ট, ঠিক আছে। পার্লিমেন্ট ক্যান গ্রান্ট ফান্ডস ইন অ্যাডভান্স ফর শর্ট পিরিয়ড, মানে কিছু কিছু শর্ট পিরিয়ডের জন্য পার্লিয়ামেন্ট কিন্তু আমাদের টাকা দিতে পারে। ইফ দ্য বাজেট ইজ নট ইয়েট পাস, মানে বাজেটটা কখন দিতে পারে? যখন হচ্ছে আমাদের বাজেট তখনও কিন্তু তৈরি হয়নি বা বাজেট রেডি হয়নি। তাহলে বাজেট তৈরি হওয়ার আগে পার্লামেন্ট কিন্তু আমাদের কিছু কিছু ভাবে খুচ করে কিছু টাকা আমাদের এখানে গভর্নমেন্টে কিন্তু ঢোকায়, ঠিক আছে, গভর্নমেন্ট ফান্ডসে কিন্তু ঢোকায়। তো সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট, ঠিক আছে। আর ভোট অফ ক্রেডিট কাকে বলছে? ভোট অফ ক্রেডিট অ্যালাউজ লামসাম গ্রান্ট ফর এমার্জেন্সিজ, যেটা হচ্ছে এমার্জেন্সি ক্ষেত্রে যে লামসাম যে টাকাটা লাগছে সেটা হচ্ছে কি, সেটাকে বলা হয় হচ্ছে ভোট অফ ক্রেডিট, ঠিক আছে। আর একটা হচ্ছে এক্সেপশনাল গ্রান্ট। হোয়াট আর এক্সেপশনাল গ্রান্টস? আর গিভেন ফর স্পেশাল পারপাস, তাহলে যদি কোনো স্পেশাল পারপাস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সেপশনাল গ্রান্ট কিন্তু পার্লামেন্ট আমাদের দিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি, যেটা হচ্ছে আর্টিকেল 117। হোয়াট ইজ আর্টিকেল 117? স্পেশাল প্রভিশনস রিগার্ডিং ফাইন্যান্সিয়াল বিলস। মানি বিল ক্যান অনলি বি ইন্ট্রোডিউস ইন দ্য লোকসভা উইথ দ্য প্রেসিডেন্টস রেকমেন্ডেশন। মানি বিল নিয়ে আমি আগেও আলোচনা করা হয়েছে, মানি বিল একটা সেপারেট টপিক আমরা আলোচনা করেছি। সেখানে কি বলা আছে? মানি বিল ক্যান বি অনলি ইন্ট্রোডিউস, তাহলে মানি বিল কখন বা কোথায় ইন্ট্রোডিউস করা হবে? সেটা হচ্ছে লোকসভা বা লোয়ার হাউস অফ দ্য পিপল, ঠিক আছে। লোয়ার হাউস, লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট, সেটাকে বলা হয় হচ্ছে লোকসভা। তাহলে একমাত্র লোকসভাতেই কিন্তু ইন্ট্রোডিউস করা হয়, আমরা এর আগেও দেখেছি। আর হচ্ছে কি, প্রেসিডেন্টের রেকমেন্ডেশন লাগে, মানে বিল তৈরি করতে লাগে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিকে আসছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ফান্ড। ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ফান্ডস কি বলছে দেখো, আর্টিকেল 265, ট্যাক্সেস ক্যানট বি লিভাইড অর কালেক্টেড এক্সেপ্ট বাই দ্য অথরিটি অফ ল। মানে উইদাউট দ্য অথরিটি অফ ল ট্যাক্স কিন্তু কালেক্ট করা যাবে না বা ট্যাক্স কিন্তু কারোর উপর চাপানো যাবে না, ঠিক আছে। কোনো জিনিসের উপর ট্যাক্স লাগু করতে গেলে বা ট্যাক্স তাকে কালেকশন করতে লাগে, সেটা হচ্ছে আর্টিকেল 265 এর আন্ডারে দ্বারা আমাদের বলা আছে। তাহলে উইদাউট দ্য অথরিটি অফ ল সেটা কিন্তু ট্যাক্স কখনো কোনো জিনিসের উপর লাগু করা যাবে না বা ট্যাক্স এখান থেকে কোনো ধরনের ট্যাক্স কিন্তু কালেক্ট করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি, যেটা হচ্ছে আর্টিকেল 266, যেটা বলছে কি কনসোলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া and states all government revenues must be credited to the consolidated fund unless directed otherwise। তাহলে আমি একটু আগে কি বলেছিলাম? কনসোলিডেটেড ফান্ড হচ্ছে আমাদের গভর্নমেন্টের প্রাইমারি অ্যাকাউন্ট, প্রাইমারি মানে প্রধান, প্রধান যে অ্যাকাউন্ট সেটাকে বলা হয় হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তাহলে এই অ্যাকাউন্টে যত গভর্নমেন্ট রেভিনিউজ আছে, গভর্নমেন্ট রেভিনিউজ কোথা থেকে আসতে পারে? ফর এক্সাম্পল ট্যাক্স, ট্যাক্সেস, আর হচ্ছে এক্সাইজ, আর হচ্ছে কি কাস্টমস, ঠিক আছে, আর হচ্ছে কি জিএসটি। এখান থেকে কি হয়? এইখান থেকে হচ্ছে আমাদের গভর্নমেন্টের যত রকমের রেভিনিউ, যত রকমের
রেভিনিউ যে আমাদের যে গভর্নমেন্টের যে আর্নিংস গুলো, সেই আর্নিংস গুলো কোথায় যায়? সেই আর্নিংস গুলো যায় হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। বোঝা গেল? নেক্সট কি বলছে, পাবলিক মানি রিসিভ অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট ইজ ক্রেডিটেড টু দ্য পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। পাবলিক মানি কোনগুলো? ফর এক্সাম্পল কি, পিএফ, হচ্ছে, ইএসআই হচ্ছে, অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট ইজ ক্রেডিটেড টু দ্য, কোথায় ক্রেডিট হচ্ছে? যেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসি, যেটা হচ্ছে আর্টিকেল 267। আচ্ছা, এই ফান্ড নিয়ে আমি বিস্তারিত ভাবে আরো একটা টপিক আছে, এই সেই টপিকে আমরা ডিসকাস করব। আচ্ছা, এখানে দেখো আর্টিকেল 267, সেটা কি বলছে? সেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। বোঝা যাচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। তাহলে এই কন্টিনজেন্সি ফান্ড কি, কে হচ্ছে? সেটা হচ্ছে প্রেসিডেন্ট। দ্য প্রেসিডেন্ট ক্যান ইউজ দিস ফান্ড টু মিট আনফোর্সিন এক্সপেন্সেস সাবজেক্ট টু দ্য লেটার অ্যাপ্রুভাল বাই দ্য গভর্নমেন্ট। তাহলে এই ফান্ডের টাকাটা যে খরচ করা হচ্ছে, সেটা কখন খরচ করা হচ্ছে? যখন আমাদের যদি কোনো ন্যাচারাল ক্যালামিটি পড়ে, বা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট, ফর এক্সাম্পল যেরকম হচ্ছে সুনামি, তারপর হচ্ছে আমাদের ফ্লাড, যে কোনো ধরনের ফ্লাড যদি হয়ে থাকে, বা ধরো কোনো আর্থকোয়েক হয়েছে, বা ধরো কোনো বড় সড়ো একটা ভূমিকম্প হচ্ছে, ফর এক্সাম্পল হচ্ছে গুজরাট আর্থকোয়েক, বা সুনামি যেটা হচ্ছে আমাদের 2004-এ যে সুনামি হয়েছিল সেইটা। ঠিক আছে, তা এই ধরনের যে বড় সড়ো যে ন্যাচারাল ক্যালামিটি গুলো হয়ে থাকে, ঠিক আছে, যে ত্রাণের যে খরচগুলো, আমরা যে ত্রাণ, গভর্নমেন্ট যে ত্রাণগুলো দিয়ে থাকে, তো সেই খরচগুলো কোথা থেকে বেরোয়? সেই খরচগুলো বেরোচ্ছে হচ্ছে আমাদের কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, নর্মালি এইখান থেকে এমসিকিউ বলতে কি ধরনের এমসিকিউ দেবে সেটা আমি বলে দিচ্ছি। আর্টিকেল নাম্বার দিয়ে একটা এমসিকিউ দেয়। নর্মালি কি দেয়? আর্টিকেল নাম্বার থেকে আমাদের এমসিকিউ দিয়ে থাকে। তা বলবে কি যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া পাবলিক অ্যাকাউন্টস কোন আর্টিকেলের মধ্যে আছে? সেটা হচ্ছে আর্টিকেল 266। ঠিক আছে, আর একটা হচ্ছে কি, যেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। তাহলে বলবে কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে কোন আর্টিকেলের মধ্যে? আর্টিকেল 267। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রেসিডেন্ট, এই যে ফান্ড, এই যে কন্টিনজেন্সি ফান্ডের যে খরচপাতি, এইখান থেকে, এই ফান্ড থেকে খরচ করতে গেলে কি লাগবে? এইখান থেকে খরচ করতে লাগবে হচ্ছে প্রেসিডেন্টের একটা অ্যাপ্রুভাল লাগে। ঠিক আছে, প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু আমাদের এই ফান্ড থেকে খরচ কিন্তু করা যায় না। কন্টিনজেন্সি ফান্ড থেকে কিন্তু খরচ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসি, যেটা হচ্ছে ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন নিয়ে আমি আরো আরো বিস্তারিত ভাবে আলোচনা করে এসেছি আগেও। ঠিক আছে, ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্সিয়াল রিলেশন বিটুইন দ্য সেন্টার এন্ড দ্য স্টেটস। কি বলছে দেখো, ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 280, দ্য প্রেসিডেন্ট কনস্টিটিউটস আ ফাইন্যান্স কমিশন এভরি 5 year টু রেকমেন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস বিটুইন দ্য সেন্টার এন্ড দ্য স্টেট। তাহলে সেন্টার এবং স্টেটের মধ্যে যে ফাইন্যান্সিয়াল যে রিসোর্স গুলো যেগুলো ডিস্ট্রিবিউট করা হয়, সেগুলো কি হচ্ছে? সেগুলো হচ্ছে একমাত্র ফাইন্যান্স কমিশনের দ্বারাই কিন্তু হয়ে থাকছে। আর এই ফাইন্যান্স কমিশনকে কে তৈরি করছে? তৈরি করছে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু আমাদের ফাইন্যান্স কমিশন তৈরি করছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসি, যেটা হচ্ছে আর্টিকেল 293, বরোয়িং পাওয়ার্স অফ স্টেট। হোয়াট আর দ্য বরোয়িং পাওয়ার অফ স্টেট? বরোয়িং পাওয়ার বলতে মানে স্টেট যে টাকা যে লোন নিচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে বরোয়িং পাওয়ার। The states can borrow within limits by state by the legislature, but they need the central government's permission if they owe outstanding loan to the center. তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট যখন কখন লোন নিতে পারবে? তখনই যখন সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে একটা পারমিশন নিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন নেওয়ার পরেই একমাত্র কিন্তু স্টেট গভর্নমেন্ট একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোন নিতে পারবে। উইদাউট সেন্ট্রাল গভর্নমেন্টস পারমিশন স্টেট গভর্নমেন্ট কিন্তু আমাদের লোন নিতে পারবে না। বোঝা যাচ্ছে? আর একটা এর মধ্যে একটা লিমিট সেট করা আছে। লিমিট সেট বাই দ্য লিজিসলেচার, মানে আমাদের বিধানসভার মধ্যে এই যে লিজিসলেচারের মধ্যে আমাদের একটা লিমিট সেট করা আছে। সেই লিমিটের মাধ্যমেই একমাত্র, সেই লিমিটের মধ্যে কিন্তু একমাত্র স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল থেকে কিন্তু আমাদের একটা লোন নিতে পারে। ঠিক আছে, তার ওই লিমিটের বাইরে গিয়ে কিন্তু সে লোন নিতে পারবে না। বোঝা গেল? তাহলে এই হচ্ছে বাজেটের টপিক, এই হচ্ছে বাজেটের আমাদের এই অবধি আছে। ঠিক আছে, বাজেটটাকে তোমরা ভালোভাবে পড়ো। বাজেট থেকে কিন্তু কোয়েশ্চেন তোমরা কমন পাবেই পাবে। আমি লিখে রাখতে পারি, বাজেট থেকে, বাজেট, ফাইন্যান্স কমিশন, প্ল্যানিং কমিশন, এখান থেকে কিন্তু মানে ভরে ভরে ভুরি ভুরি একদম কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এত অব্দি।